নাম্বারটা ঠিকঠাক লাগিয়েছিস তো? ফোনটা ধরো। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো দাদা, চিনতে পারছেন? কে বলুন তো? ওই ডালিম দাদা, সেই আপনাদের বাড়ি হয়েছিল না, তখন সেই লেবারের জন্য গেছিলাম। আমার বাড়ি? হ্যাঁ মা আমাদের বাড়ি। হ্যাঁ দাদা, ওই একটা দরকারে ফোন করছিলাম। তা কিরকম শুনি? বুঝতে পারছেন, আমরা তো লেবার মানুষ। সেই দিনকে একজন ভিড় কাটতে গিয়ে এক ঘরে মোহর পেয়েছি, খাঁটি সোনা। ওই একটা ধরুন ওই 1 ভরি মতন হবে। তো কাউকে জানাইনি, মানে জানাইলেই তো আবার সরকার নিয়ে নেবে। আবার যদি বৃষ্টিও যায় তাহলে ধরুন ওই লোকে চোর ভাববে। তা ওই আপনি যদি আর কিছু কিনতেন তাহলে কিছু পয়সা পেতাম। কত দাম ঠিক করেছো? 5,000 করে দেবেন, 100টা আছে, আপনি 50টা নিলেও হবে। বাকিটা কে নেবে? বাকিগুলো দেখি যদি আবার কাউকে পাই। কিছু বললে না? ফোন এসেছিল। একটা কেস আছে। কেস? কি কেস? আরে বাবা, আমাদের তো বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকি। হ্যাঁ। এটা নির্ঘাত কারোর সঙ্গে গুলিয়েছে। কি করবে তাহলে? ব্যোমকেশ এত সহজে কাউকে ছাড়ে না। বুঝলে মলি, হ্যাঁ কাল বিকালে ওই ভদ্রলোককে ডেকেছি। হ্যাঁ। এখন সমস্যাটা হলো, ও যাকে ফোন করেছিল তাকে চেনে, আমাকে না। হুম। তাই ভাবছি ধরে ফেলবে না তো। ধুর, তুমি বলবে আমি সে। ঠিক আছে, বেটাকে একটা ফোন করি। মলি, এক কাপ চা দাও তো। হ্যাঁ, হ্যালো ডালিম, বলছি যে, আচ্ছা তুমি আমাকে চিনবে কি করে বলো তো? হ্যাঁ দাদা, আপনি ঠিক চিনে নেবো। না মানে আসলে আগের মতো তো আর মাথায় চুল নেই, পেট নিয়ে তো ভুগলাম, মাথায় টাক পড়ে গেছে। কি সব বলেন দাদা? তাহলে সেনকো গোল্ডের ওখানে চলে এসো। ডালিম, ওরা তো ঠিকই আছে বললো, ভাবছি 100 পিসই নিয়ে নেবো, ঠিক আছে? কিন্তু দাম 4,000। না দাদা, না কোনো কথা হবে না, না কোনো কথা নয়, হবে না, 4,000। চলো চা খাবে, চলো। ঠিক আছে চলেন। আমার কিন্তু একটা হার লাগবে। আগে কাজটা হোক। তোমারই বোনের বিয়ে। আচ্ছা, আমার জামাইবাবু কাউকে বললে হতো না? 4,000 টাকায় 1 ভরি। বোনের বিয়ের টাকাটা তো ভেঙে নিয়ে চললাম, টাকাটা মারা যাবে না তো? না না, রিস্ক না নিলে জীবনের মজা কি, এটুকু তো নিতেই হবে। আর আমি কি অত বোকা নাকি, সব তো দেখে শুনেই নেব। তাহলে দাদা এই রাস্তাটা চিনতে কোনো অসুবিধা হয় না তো? না না, কি আছে। ঠিক আছে চলেন। কেন আবার কোথায়? এখানেই তো। মানে ওই মালটা তো আমার কাছে নাই, ওইটা আমার এক বন্ধুর কাছে আছে, কিন্তু ওকে দাদা ফোনেও পেয়েছি না। ওই পুজো টুজো নিয়ে মিটে আছে, চলে না এই সামনে সামনে। আচ্ছা, আর কত এই তো দূর? কাছেই চলে এসছি দাদা। থাম 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 থাম। গেছো? এই গেছো? এইটু কি করছিস? দেখতে পেয়েছিস না মায়ের পুজো করছি? পুজো করছি মানে এটা কি? হ্যাঁ, সব ঠিক আছে, তুই জানি না? টাকা দিত পুজো। আরে, এই তো আমার। এই, তারপর এই, কিছু এই, ভালো হচ্ছে না, কিছু ছাড়। এই তো আমার দাদা, পাপে পড়ে যাবি। এই তো আপনি নেন, আপনি নেন, আপনি নেন, আপনি জানেন এটা ভালো আছে না? এসব টাকা টাকা তো, এটা নিয়ে ছেড়ে দেওয়া করি ডালিম, এটা এসব কর, হ্যাঁ, এটা একটু বলো তো। এসব কর, টাকা দিত পুজো। বুঝতে পারলি না? আমি সবাইকে বলে আপনি দেবো। জান, আপনি জান। টাকাটা দেখে নাও, দেখে নাও। এখন সবাই চলে আসবে। টাকাটা কম দেবেন। ঠিক আছে, আপনি এখন স্যার। ঠিক আছে, হ্যাঁ দেখা হবে। তুই পাপে পড়ে যাবি। এটা খুলেও না। এগুলো কি এনেছো গো? এগুলো সোনা? হে ভগবান! আপনি একটি ভুল নম্বর ডায়াল করেছেন। 1,04,000 টাকার ধাক্কা, সামনে বোনের বিয়ে। The number you are trying to call is currently not reachable. এটা মহাধরিবাজ তো। নাম্বারটা ঠিকঠাক লাগিয়েছিস তো? হ্যালো দাদা, চিনতে পারছেন? কে বলছেন? আমি আপেল বলছি।
বীরভূম জেলা পুলিশের নিরলস প্রচেষ্টা এবং এই প্রতারকদের অনেককে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার ফলে বর্তমানে এই প্রতারক চক্রটি তাদের জাল বোনা অনেকাংশে বন্ধ করেছে। কিন্তু তবুও তারা চেষ্টা করছে নতুন করে ফাঁদ পাতার। সাধারণ জনগণের প্রতি বীরভূম জেলা পুলিশের অনুরোধ, এই রকম প্রতারক চক্রের ফাঁদে দয়া করে পা দেবেন না। এটি একটি দুষ্টু চক্র। সোনার মোহর বা সোনার কয়েন দেবার নাম করে আপনার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করাই এদের লক্ষ্য। বীরভূম জেলা পুলিশ কর্তৃক জনস্বার্থে প্রচারিত।